সজনে গাছের ফুল শুধুমাত্র একটি ফুল নয়, বরং সুস্বাদু রান্নারও অংশ। পোস্ত দিয়ে সজনের ফুল রান্না করলে দারুণ একটি সুস্বাদু পদ তৈরি হয়। চলো দেখে নেওয়া যাক। সাধারণত বসন্তকালেই সজনের ফুল ফোটে, আর এই ফুল বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর, তাই স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। আমার বাবা আমাকে এই এক প্যাকেট সজনে ফুলের ডাল এনে দিয়েছে তার বন্ধুর বাড়ি থেকে। তো বাড়িতে নিয়ে এসেই এগুলোকে ছাড়াতে বসে গেছি। এই ফুলটা নেব, দেখো ফুল কুড়ি সবই নেব, শুধুমাত্র এই সরু ডাঁটগুলো দেব না, একটু কষা লাগে তাই। সজনের ফুল দিয়ে রকমারি পদ তৈরি হয়, তার মধ্যে পোস্ত তো রয়েছেই। এদিকে বেটু স্কুল থেকে এসেই ডাল থেকে ফুলগুলো ছাড়াতে শুরু করে দিয়েছে। কি ছাড়াচ্ছ এটা? এই ধরনের কাজগুলোকে বেটু খেলা মনে করে। আমি শুধুমাত্র চা করে আনতে আনতেই দেখো ফুলগুলো সব একাই ছাড়িয়ে ফেলেছে। আমি তো এসে দেখেই অবাক। একাই ছাড়িয়ে ফেললে আমার চা করতে করতে? সজনের ফুলগুলোকে সব ডাল থেকে ছাড়ানো হয়ে গেছে, এবারে রান্না করে নেওয়ার পালা। এখানে আমি একটা বাটিতে প্রায় 1 বাটি জল নিয়ে নিয়েছি, তাতে 1 চা চামচ লবণ আর 1 পিঞ্চ মতো হলুদ দিয়ে একটু জলের সাথে মিশিয়ে নিলাম। ফুলগুলোকে আমি গতকাল ছাড়িয়ে রেখেছিলাম আর আজ এটাকে রান্না করব। তো ফুলের মধ্যে অনেকগুলোই দেখছি একটু কালো কালো হয়ে গেছে, সেগুলো বেছে নিলাম। ফুলগুলোকে এবার নুন আর হলুদ জলে ওই ধরো 10-15 মিনিট মতো রেখে দেব। এখানে একটা বড় সাইজের নতুন আলু খোসা ছাড়িয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3 টেবিল চামচ মতো পোস্ত। পোস্তটাকে খুব মিহি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবে। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করতে বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে 1/2 চা চামচ পাঁচফোড়ন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কুচি করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটাকেও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। প্রায় 5-7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেওয়ার পর এবার সজনের ফুলগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। সজনের ফুলগুলোকে জল থেকে তুলে এভাবে জলটা একটু চেপে নিংড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আগেও আমি আলু ভাজার সময়ে 1 চা চামচ লবণ দিয়েছিলাম, আর এখন 1 চা চামচ লবণ দিলাম। আর বাড়তি কোনো লবণ এর মধ্যে আমি অ্যাড করব না। এবার ভালোভাবে সজনের ফুলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 5-7 মিনিট মতো এইভাবেই রেখে দেব। ততক্ষণে সজনের ফুল ধোয়া জলটা আমি দেখো গাছে দিয়ে দিচ্ছি। আর তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। একদিন ডাল করে খেয়ে নেবো, ডালে দিয়ে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নেব, যাতে তলায় লেগে না যায়। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, ফ্লেমটাকে মিডিয়ামে করে। এবার পোস্তটা বেটে নিয়ে চলে আসি। দাঁড়াও, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো সজনে ফুলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। পোস্তর বাটিতে একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে সেটাও এর মধ্যে দিয়ে দেব। আরও সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার ফুলগুলোকে পোস্তর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পোস্তটা দেওয়ার পর খুব বেশি আর রান্না করব না। এবার টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা স্কিপও করতে পারো। এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। ব্যাস রান্না হয়ে গেছে, এবার পরিবেশন করে নেওয়ার পালা।
কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা একটু ঝালঝালি ভালো লাগে, কিন্তু আমার বেটু যেহেতু ঝাল খেতে পারে না, সেজন্য খুব একটা ঝাল আমি এর মধ্যে দিইনি। সজনের ফুল পোস্ত রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।